রমাদান কত দামি। আল্লাহর পয়গম্বর রমাদান মাস আসার 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদেরকে শাবান এবং রজব মাসে বরকত দান করেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আপনি রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি রমাদান পেয়ে গেলেন, আপনার ভাগ্যটা ভালো, আপনার কপাল ভালো যে আল্লাহ আপনার জিন্দেগিতে আরেকটা রমাদান দান করেছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী জানায়া দিলেন, যেই ব্যক্তি রজব এবং শাবান মাস ঢোকার পরে এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি রজব এবং শাবান মাসে যদিও মরে যায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মহব্বত করে, মায়া করে, ভালোবেসে এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় রমাদান পাওয়ার সমস্ত সওয়াব বান্দাকে দান করে দিবে। রমাদানের ফজিলতের মাঝে একটা ফজিলত আল্লাহর নবী জানায়া দিলেন, আস-সাওমু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। পয়গম্বর নবী জানায়া দেন, যুদ্ধের ময়দানে যোদ্ধারা যুদ্ধ করার জন্য চলে যায়, শত্রুপক্ষের তলোয়ার, শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে কি করে না? পয়গম্বর নবী জানায়া দিলেন, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের ঢাল স্বরূপ যেমন সে ব্যবহার করে, কঠিন কিয়ামতের ময়দানে কবরের মাঝে কোন বান্দাকে যদি জাহান্নামের আগুন বান্দাকে গ্রাস করার জন্য আসে, আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। ওই রোজাটা বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই রোজাটা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের আগুন আসছে আপনাকে আযাব দেওয়ার জন্য, রোজা দাঁড়িয়ে যাবে, বান্দাকে আযাব দেওয়া যাবে না। কারণ আল্লাহর এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কত দামি কথা। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর নবী জানায়া দিলেন, যেই ব্যক্তি রমাদান পাইল ঈমানের সাথে, ওই বান্দা রোজা রেখেছে, সওয়াবের আশায় বান্দা রোজা রেখেছে, আল্লাহর পয়গম্বর বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা ওই রমাদানের বরকতে বান্দার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহর পয়গম্বর আরো জানায়া দিলেন, রোজা এত দামি জিনিস। একজন রোজাদার যখন রোজা রাখে, সারাদিন পেটের খিদায় থাকার কারণে দিনের শেষ মুহূর্তে বান্দার পেটে খাবার না থাকার কারণে, বান্দা অনাহার থাকার কারণে বান্দার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, হে দুনিয়ার উম্মত, বান্দা রোজা রাখার কারণে বান্দার পেটের ভিতর থেকে যে দুর্গন্ধটা বের হয়, সেই দুর্গন্ধটা মুখের দুর্গন্ধ নয়, দাঁত না মাজার কারণে দুর্গন্ধ নয়, বরং সেই দুর্গন্ধটা হচ্ছে সারাদিন রোজা রাখার জন্য পেটে খাবার না থাকার কারণে সেই দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বর জানায়া দেন,
এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত দামি, এত দামি। রিহুহু কারিহিল মিস্ক। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, পয়গম্বর নবী বলেন ওই রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। রমাদান যখন প্রবেশ করে আল্লাহর পয়গম্বর জানায় দেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। পয়গম্বর নবী জানায়া দেন, যখন রমাদান মাস প্রবেশ করে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরওয়াজাগুলোকে খুলে দেন, জাহান্নামের সকল দরওয়াজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করে ফেলেন। আল্লাহর নবী বলেন জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন জান্নাতের দরওয়াজাগুলা দিয়ে আমি আল্লাহ ওই কবরবাসীকে ক্ষমা করে করে জান্নাত দান করি। একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী বান্দা, হে সওয়াব অন্বেষণকারী বান্দা, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ তালাশকারী তুমি কল্যাণ তালাশ করতে থাকো। হে আমল কারনেওয়ালা তুমি আমল করতে থাকো, আমল করার জন্য সামনের দিকে আগায়া যাও। বলেন আল্লাহু আকবার। ওয়া বাগিয়াশ শাররি আকসির। আর আরেকজন ঘোষণা করতে থাকে, হে অকল্যাণ অন্বেষণকারী, হে গুনাহকারী, হে গুনাহ অন্বেষণকারী তুমি গুনাহ করতেছো। গুনাহ রমাদান চলে আসছে তারপরেও তুমি গুনাহ ছাড়ো নাই, রমাদান চলে আসছে তারপরেও তুমি সুদ ছাড়ো নাই, রমাদান চলে আসছে তারপরেও তুমি ঘুষ ছাড়ো নাই, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তুমি মাপে কম দিচ্ছ, অন্যের মাল তুমি জুলুম করে আত্মসাৎ করছো, এতিমের মাল তুমি আত্মসাৎ করছো, ঝগড়া ফাসাদ করছো। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার বান্দা, গুনাহ অন্বেষণকারী তুমি আর গুনাহ করার জন্য সামনের দিকে আগায়ো না, আকসির তুমি থেমে যাও, থেমে যাও। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, সবাই বলেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসানা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, হাসানা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে, সব পিছু টান ভুলে, জিহাদের কথা বলে,
সে তো তার ঈমান বলে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা জোরে বলে? যাদের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা আছে তারা কাউকে ভয় করে? একমাত্র যাকে ভয় করে তিনি কে? আরো জোরে, তিনি কে? সম্মানিত উপস্থিতি, মইন সরকার পাড়া সরকার ভাড়ি মুক্তির পথ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী এই মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার পাশে যিনি বসে আছেন জনাব ফখরুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা এই মুরব্বীর হায়াতে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আমাদের মাঝে উপস্থিত হবেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, একজন মুখলিস আল্লাহওয়ালা শাইখে তুলাপাড়া। আমরা অনেকেই চিনি, এই এলাকায় আরো অনেকবার এসেছে, কথা বলেন ঠিক কিনা? আরো জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই সুন্দর একটি আয়োজনে প্রোগ্রামে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি মাজমা, অত্যন্ত বরকতি জান্নাতি পরিবেশে আমরা বসতে পেরে সবাই খুশি না বেজার? বলেন, এই আপনাদের সরকার বাড়ি যুবক ছেলেরা ইচ্ছে করলে এখানে এই কোরআন সুন্নাহর প্রোগ্রামের আয়োজন না করে একটা গানের কনসার্ট করতে পারতো কি পারতো না? এই যুবকদের সাথে আপনাদের মুরব্বী বাবাজিরা ইচ্ছে করলে করতে পারত, কিন্তু আলহামদুলিল্লাহ আগে একটা সময় পাড়ায় পাড়ায় যাত্রা হইতো। আপনারা তো অবশ্যই জানেন, যারা মুরব্বীরা, যাত্রা হইতো। যাত্রা অনেক নর্তকী এনে গানের কনসার্ট করত। আলহামদুলিল্লাহ এই যে একটা ফিতনা, গান গুনাহের কাজ থেকে বর্তমান প্রজন্মের যুবকেরা অনেকটাই দূরে চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? তারা এখন গানের কনসার্ট বাদ দিয়ে ইসলামের কনসার্ট করে, গানের কনসার্ট বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহর আয়োজন করে। এটাই প্রমাণ আগামীর এই বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই দেশের যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো আমরা সবাই চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। দুটি আয়াত তেলাওয়াত করেছি, দুটি হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে, আমাকে ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমার প্রথম তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। মানুষের জন্য কি? হেদায়েত। কোন মানুষ যদি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবনে যদি এই কোরআনটাকে ধারণ করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা সঠিক পথ পেয়ে যাবে, অর্থাৎ আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। এই রমাদান আর মাত্র 2 দিন বাকি আছে। আগামীকাল হচ্ছে শুক্রবার, শনিবার দিন গিয়ে দিবাগত রাত্রি আমরা হয়তো প্রথম রোজার সাহরি খাবো। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের একেবারেই সামনে রমাদান, আসন্ন পবিত্র মাহে রমাদানুল মুবারক, এই রমাদান মাসটা কত দামি জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 12টি মাস বান্দার জন্য নাজিল করেছি। কয়টি মাস? 12টি মাস আল্লাহ বান্দার জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ এই কথাটা কোরআনে বলেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষের জন্য 12টি মাসকে নির্ধারিত করে দিলাম। যেই 12টি মাসের বর্ণনা আমি আল্লাহ কোরআনে দান করলাম। ওই 12টি মাসকে আমি আল্লাহ বান্দার জন্য কখন থেকে নির্ধারিত করেছি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যখন আমি আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করলাম, তখনই আমি আল্লাহ বান্দার জন্য 12টা মাস নির্ধারিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দার জন্য 12টি মাসকে নির্ধারিত করে দিলাম। অনেক বান্দা আছে আল্লাহ তাআলা এই কোরআনে 12টি মাসের কথা বর্ণনা করেছেন, কিন্তু কেউ জানে না। অনেকে আছে জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরবি 12টি মাসকে নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসের মাঝে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাসের মাঝে 3টি মাস হচ্ছে ধারাবাহিকতায়, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন জিলকাদ, জিলহজ, মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস হচ্ছে ধারাবাহিকতায়। আরেকটি মাস হচ্ছে আল্লাহর নবী বলেন সেই মাসটার নাম হচ্ছে রজব মাস। সেই মাসটার নাম কি? রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ বান্দার জন্য সম্মানিত দান করেছেন। কেমন সম্মানিত? আল্লাহ বলেন 12টি মাসের মধ্যে এই 4টি মাসে যুদ্ধ করা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না, খুনাখুনি মারামারি করা যাবে না। কেমন সম্মানিত! আল্লাহ তার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই 4টি মাসে আপনি যুদ্ধ পর্যন্ত করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। কয় মাস? 4 মাস। রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। আল্লাহ কোরআনে বলেছেন মিনহা আরবাতুন হুরুম। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে মাস, আরবি 12টি মাস কোরআনে আছে, আমরা অনেকেই তো জানি না। সুবহানাল্লাহিল আযীম। তো এই 12টি মাসের মাঝে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমাদান। সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম কি? রমাদান। কত দামি! আল্লাহর পয়গম্বর
রমাদান মাস আসার 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদেরকে শাবান এবং রজব মাসে বরকত দান করেন। আল্লাহু আকবার, জুড়ে বলেন। আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আপনি রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি রমাদান পেয়ে গেলেন, আপনার ভাগ্যটা ভালো, আপনার কপাল ভালো যে আল্লাহ আপনার জিন্দেগিতে আরেকটা রমাদান দান করেছেন। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, আমরা যখন অসুস্থ হই, সুস্থ হওয়ার জন্য আমরা কি আনি? ওষুধ আনি। কি আনি? ওষুধ আনার জন্য যাই কোথায়? ডাক্তারের কাছে, ডাক্তারের দোকানে। সব রোগের ওষুধ আছে। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত রোগের ওষুধ আছে, কিন্তু হায়াত বাড়ানোর কোনো ওষুধ কি এই পৃথিবীতে আছে? আবিষ্কার করতে পেরেছে কোনো বিজ্ঞানী, কোনো ডক্টর? নাকি আরো কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা এমন কোনো ওষুধ বের করতে পারবে যে এই ট্যাবলেটটা খাইলে হায়াত বাড়বে? কথা বলেন। এমন কেউ নাই যে বলতে পারবে যে এমন ওষুধ খাইলে, ট্যাবলেট খাইলে হায়াত বাড়ে। কিন্তু নবী পাক বলেছেন একটা জিনিস আছে, যেই জিনিসটা পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই জিনিসটা পড়লে হায়াত কি করে বাড়ে যায়, বেড়ে, আল্লাহ বাড়িয়ে দেন। সেটা কি? ওই রমাদান আসার 2 মাস পূর্ব থেকে রজব এবং শাবান মাসে যেই ব্যক্তি বেশি বেশি এই দোয়াটা পড়বে, দোয়াটা কি? সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যেই ব্যক্তি রজব এবং শাবান মাসে পড়বে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার হায়াতে বরকত দিয়ে রমাদান তার কপালে দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর, তাহলে রমাদান মাসে কি মানুষ মরে না? রজব মাসে কি মানুষ মরে না? শাবান মাসে কি মানুষ মরে না? তাহলে হায়াত বাড়লো কো? আল্লাহর নবী জানায়া দিলেন, যেই ব্যক্তি রজব এবং শাবান মাস ঢোকার পরে এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি রজব এবং শাবান মাসে যদিও মরে যায়, আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মহব্বত করে, মায়া করে, ভালোবেসে এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় রমাদান পাওয়ার সমস্ত সওয়াব বান্দাকে দান করে দিবে। আপনি দোয়াটা পড়ছেন সব সময়, এখন আপনি শাবান মাসে মরে গেছেন, রমাদানের আগে মরে গিয়েছেন, আল্লাহর নবী বলেন ওই সামনের রমাদানটা আপনি যত রোজা রাখলেন, যত সওয়াব অর্জন করলেন, এখন আপনার হায়াত শেষ, মালাকুল মউত চলে আসছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন, রমাদান পান নাই। আল্লাহর নবী বলেন আল্লাহ আপনার উপরে দয়া করে ওই সামনের রমাদানের পুরা সওয়াব আপনার আমলনামায় লিখে দেবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো রমাদানের কত দাম দেখছেন? রমাদানের ফজিলতের মাঝে একটা ফজিলত আল্লাহর নবী জানায়া দিলেন, আস-সাওমু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। পয়গম্বর নবী জানায়া দেন, যুদ্ধের ময়দানে যোদ্ধারা যুদ্ধ করার জন্য চলে যায়, শত্রুপক্ষের তলোয়ার, শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে কি করে না? পয়গম্বর নবী জানায়া দিলেন,
যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের ঢাল স্বরূপ যেমন সে ব্যবহার করে, কঠিন কিয়ামতের ময়দানে কবরের মাঝে কোন বান্দাকে যদি জাহান্নামের আগুন বান্দাকে গ্রাস করার জন্য আসে, আল্লাহর পয়গম্বর বলেন as-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। ওই রোজাটা বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই রোজাটা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের আগুন আসছে আপনাকে আযাব দেওয়ার জন্য, রোজা দাঁড়িয়ে যাবে। বান্দাকে আযাব দেওয়া যাবে না, কারণ আল্লাহর এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ, কত দামি কথা। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসে বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর নবী জানায়া দিলেন, যেই ব্যক্তি রমাদান পাইল ঈমানের সাথে ওই বান্দা রোজা রেখেছে, সওয়াবের আশায় বান্দা রোজা রেখেছে, আল্লাহর পয়গম্বর বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই রমাদানের বরকতে বান্দার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আপনি রমাদানে রোজা রেখেছেন ভালোভাবে, সুন্দরভাবে, নবী পাক বলছেন যে আপনি রোজা রাখার কারণে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি জিনিস আমাদের সামনে আগমন করছে, আমরা চিন্তা করতে পারি? আজকের যুবক ভাইয়েরা রোজা ছেড়ে দেয়, বাপ মা সন্তানকে রোজা রাখতে দেয় না। ছেলেটা বালেগ হয়ে গিয়েছে, বয়স 30-এর উপরে হয়ে গিয়েছে, 25 হয়ে গিয়েছে, 20 হয়ে গিয়েছে। বাপ মা অনেক আছে যারা সন্তানকে রোজা রাখতে দেয় না। কেন দেয় না? শরীর ভেঙ্গে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? শরীর ভেঙ্গে যাবে, এই জন্য রোজা রাখতে দেয় না। অথচ কত দামি জিনিস এই রোজা। রাসূল পাক বলেছেন কোন বান্দা ঈমানের সাথে সওয়াবের আশায় যদি রোজা রাখে, আল্লাহ বান্দার পিছনের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো জানায় দিলেন রোজা এত দামি জিনিস। একজন রোজাদার যখন রোজা রাখে, সারাদিন পেটের খিদায় থাকার কারণে দিনের শেষ মুহূর্তে বান্দার পেটে খাবার না থাকার কারণে, বান্দা অনাহার থাকার কারণে বান্দার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহর পয়গম্বর জানায়া দিলেন, হে দুনিয়ার উম্মত, বান্দা রোজা রাখার কারণে বান্দার পেটের ভিতর থেকে যে দুর্গন্ধটা বের হয়, সেই দুর্গন্ধটা মুখের দুর্গন্ধ নয়, দাঁত না মাজার কারণে দুর্গন্ধ নয়, বরং সেই দুর্গন্ধটা হচ্ছে সারাদিন রোজা রাখার জন্য পেটে খাবার না থাকার কারণে সেই দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত দামি, এত দামি। রিহুহু কারিহিল মিস্ক। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, পয়গম্বর নবী বলেন ওই রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রেখেছেন, দিন শেষে আপনার পেটে খাবার না থাকার কারণে এই মুখ দিয়ে যে দুর্গন্ধটা বের হয়, আল্লাহ বলেন এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে দামি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রমাদান যখন প্রবেশ করে, আল্লাহর পয়গম্বর জানায়া দেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। পয়গম্বর নবী জানায়া দেন, যখন রমাদান মাস প্রবেশ করে, আল্লাহ তাআলা
জান্নাতের সকল দরওয়াজাগুলোকে খুলে দেন, জাহান্নামের সকল দরওয়াজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করে ফেলেন। আল্লাহর নবী বলেন জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন জান্নাতের দরওয়াজাগুলা দিয়ে আমি আল্লাহ ওই কবরবাসীকে ক্ষমা করে করে জান্নাত দান করি। রমাদান মাসে প্রতিদিন আল্লাহ তাআলা গুনাহগার বান্দাগুলাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনার আম্মা আব্বা কবরে আছে, আপনার ভাই ভাতিজা শ্বশুর শাশুড়ি কবরে আছে। আল্লাহর নবী বলেন ওই প্রতিদিন রমাদানে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী বান্দা, হে সওয়াব অন্বেষণকারী বান্দা, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ তালাশকারী তুমি কল্যাণ তালাশ করতে থাকো। হে আমল কারনেওয়ালা তুমি আমল করতে থাকো, আমল করার জন্য সামনের দিকে আগায়া যাও। বলেন আল্লাহু আকবার। ওয়া বাগিয়াশ শাররি আকসির। আর আরেকজন ঘোষণা করতে থাকে, হে অকল্যাণ অন্বেষণকারী, হে গুনাহকারী, হে গুনাহ অন্বেষণকারী তুমি গুনাহ করতেছো। গুনাহ রমাদান চলে আসছে তারপরেও তুমি গুনাহ ছাড়ো নাই, রমাদান চলে আসছে তারপরেও তুমি সুদ ছাড়ো নাই, রমাদান চলে আসছে তারপরেও তুমি ঘুষ ছাড়ো নাই, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তুমি মাপে কম দিচ্ছ, অন্যের মাল তুমি জুলুম করে আত্মসাৎ করছো, এতিমের মাল তুমি আত্মসাৎ করছো, ঝগড়া ফাসাদ করছো। একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার বান্দা গুনাহ অন্বেষণকারী তুমি আর গুনাহ করার জন্য সামনের দিকে আগায়ও না, আকসির তুমি থেমে যাও, থেমে যাও। আপনাকে ডাকতেছে আর বলতেছে, হে গুনাহগার বান্দা, সারা বছর তুমি গুনাহ করেছো, 12টি মাস তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার হুকুম বিধি বিধান মানা থেকে তুমি দূরে সরিয়ে রয়েছো, নামাজ পড়ো নাই, যাকাত আদায় করো নাই, হজ তুমি দাও নাই, তুমি এত পরিমাণে অন্যায় অপরাধ করেছো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি। রমাদান চলে আসছে, এইগুলাতে তুমি এখনো ব্যস্ত, এই পাপ কাজ করার মাঝে এখনো তুমি ব্যস্ত। একজন ঘোষণাকারী আপনাকে প্রতিদিন ঘোষণা করতে থাকে, হে গুনাহগার বান্দা, আর গুনার জন্য তুমি সামনের দিকে আগায়ো না, আর পাপ করার জন্য তুমি সামনের দিকে পা দিও না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলছেন, তুমি আমার দিকে ফিরে আসো, আমার রবের দিকে ফিরে আসো। তুমি যত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে সেই অন্যায়ের জন্য, অপরাধের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার অন্যায় অপরাধগুলা ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আমার বাবাজিরা বলেন, আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাদেরকে এত মহাব্বত ভালোবেসে সৃষ্টি করলেন, 60 বছর 70 বছরের জিন্দিগি আল্লাহ দান করলেন। এই 60 70 বছর 80 বছরের জিন্দিগিটা আমরা গুনাহের দিকে কাটিয়েছি, গুনাহ করে করে কাটিয়েছি। আল্লাহ চাইলে আমার আপনার গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? তাহলে যে এই রমাদান আসতেছে, এই রমাদানে আমরা গুনাহ ক্ষমা করাতে পারবো কি পারবো না? কথা বলেন, পারি না? আল্লাহর পয়গম্বর মিম্বরে বসে আছেন, ইব্রাহিম চলে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমিন। আল্লাহর পয়গম্বর আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে
জিব্রাইল এসেছেন আপনার নিকট, আপনি আমিন বলেছেন, তার কারণটা কি? হযরতে জিব্রাইল তো কোনো কিছু বলেন নাই, আপনি আমিন বলেছেন, তার কারণটা কি? আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, রগিমা আনফুরাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমাদান পাইয়া তার জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করাতে পারল না। যেই ব্যক্তির জীবনে আমি আল্লাহ রমাদান দান করেছি, একটা মাস রোজা দান করেছি, যেই বান্দা রোজা রাখতে পারল না, যেই বান্দা এত অন্যায় করার পরে আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিলাম, কিন্তু সেই বান্দাটা আমার সুযোগটা কাজে লাগাইল না, 11টা মাস অন্যায় করেছে, অপরাধ করেছে। যেই যুবক গানের কনসার্টে গান বাদ্য করে তার জীবনটাকে চালিয়েছে, সেই যুবক চিন্তা করে না তার মতো কত সুঠাম যুবক মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরবে, প্রতি মধ্যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় আছে কি নাই? যেই মানুষটা সুস্থ সবল আপনার সাথে বসে একই দোকানে একই চাষ্টলে বসে চা খেয়েছে, একই সাথে গল্প করেছেন, যেই না মাত্র 2 জন উঠে গেলেন, একজন বাড়ি যাওয়ার আগে আগে বুকের ব্যথা নিয়ে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়, এরকম আছে কি নাই? আল্লাহ জানায়া দিলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ এত সুযোগ দেওয়ার পরেও রমাদান দান করেছি, এই রমাদান পাওয়ার পরেও যুবক তুমি গুনাহ ক্ষমা করাতে পারলা না, বৃদ্ধ বাবাজিরা মাজিরা গুনাহ ক্ষমা করাতে পারলা না। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, সাহাবা হযরত জিব্রাইল আমার কাছে এসেছে, এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, যেই ব্যক্তি রমাদান পাইল জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? রমাদান পাইলেন, জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারলেন না, জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমিন, সে যেন ধ্বংস হয়ে যায়। তো আমি আপনি রমাদান পাইবো, জিন্দেগির গুনাহ ক্ষমা করাতে পারবো না, তাহলে তো আল্লাহর নবী বলেছেন যে তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। এজন্য বলেন গুনাহ ক্ষমা করানোর প্রয়োজন আছে কি নাই? এই রমাদান আসছে, এই রমাদানে 30টা রোজা আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আমরা একসাথে বলি, ইসলামের বুনিয়াদ কয়টি? জোরে আওয়াজ করে বলুন, ইসলামের বুনিয়াদ কয়টি? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة الله إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবী বলেছেন ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আছে কিনা? রমাদান মাসের রোজা ইসলামের ভিত্তি। বলেন আছে কিনা? আল্লাহ রমাদান মাসের 30টা রোজাকে বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। এই কথা আল্লাহ কোরআনেই বলেছেন। সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ জানায় দিলেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়, ভালো বান্দা হওয়া যায়। রোজা রাখলে আল্লাহর নৈকট্য বান্দা হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে কি নাই? চিল্লায় বলেন আছে কি নাই? এই রোজার সবচেয়ে বড় ফজিলত যেটা, এটা হচ্ছে, এই রোজার অন্যতম একটা ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনটাকে 30 পারা কোরআনকে আল্লাহ রমাদান মাসে নাজিল করেছেন।
এই রমাদানের সবচেয়ে বড় ফজিলত, রমাদানের সবচেয়ে বড় ফজিলত কোরআন আল্লাহ রমাদান মাসে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন আল্লাহ দুই ভাবে, অর্থাৎ দুই ধাপে, দুইবারে নাজিল করেছেন। একবারে নাজিল করেছেন আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে জমিনের, অর্থাৎ প্রথম আসমান যেটাকে বলা হয়, 7 আসমানের জমিনের সাথে লাগানো যে আসমান, সেই আসমান জমিনের আসমানে আল্লাহ প্রথমবারে নাজিল করেছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন আল্লাহর নিকট, আল্লাহর পয়গম্বরের নিকট 23 বছরে। কয় বছরে? 23 বছরে। আল্লাহ তাআলা এই কোরআনটাকে 23 বছরে নাজিল করেছেন, একটু একটু করে রমাদানে অন্যান্য মাসে আল্লাহ নাজিল করেছেন, আর একসাথে রমাদান মাসে আল্লাহ নাজিল করেছেন। কোথা থেকে? এই কোরআনের বাড়ি হচ্ছে ফি লাউহে মাহফুজ। কোথায়? লৌহে মাহফুজে। আর সেই লৌহে মাহফুজটা কোথায়? 7ম আসমানের একেবারে উপরে একটা জায়গার নাম হচ্ছে লৌহে মাহফুজ। সেখানে আল্লাহ তাআলা সেখান থেকে কোরআনটাকে একসাথে প্রথম আসমানে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কখন নাজিল করেছেন? কোন মাসে? রমাদান মাসে। কোন রাত্রিতে নাজিল করেছেন? শবে কদরের রাত্রিতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা কোরআনে বলেছেন, আমরা তো জানি না। আল্লাহু আকবার, কত দামি কথা আল্লাহ বলেছেন। আমি আল্লাহ কদরের রাত্রতে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আর ওই কদরের রাত্রটা কোন মাসে? আল্লাহ বলতেছেন রমাদান মাসে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করলাম লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আবার আল্লাহ তাআলা নবীকে বলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহর পয়গম্বর বলেন যে জানা, আমি জানি না লাইলাতুল কদর কি। আল্লাহর নবী বললেন, আমি জানি না। তখন আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলতেছেন লাইলাতুল কদর একটা রাত্র, যেই রাত্রটা 1000 মাসের চাইতে দামি, বলেন সুবহানাল্লাহ। 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস। তার মানে ওই লাইলাতুল কদরের রাত্রটা, শুধু লাইলাতুল কদরের রাত্রটা 83 বছর 4 মাস। আপনি যদি এই রাত্রতে ইবাদত করেন, 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দেখেছেন, এই রমাদানের অন্যতম ফজিলত, আল্লাহ কোরআন নাজিল করেছেন রমাদান মাসে। রমাদান মাসে কোরআন নাজিল করেছেন কোন রাত্রে? লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কোথায়? আল্লাহ নবী বলেছেন শেষ দশকের বেজোর রাত্রিগুলাতে, 21, 23, 25, 27, 29, এই বেজোর রাত্রগুলা হলো লাইলাতুল কদরের রাত্র। এই রাত্রিতে যদি বান্দা ইবাদত করে, আর বান্দার জীবনে যদি একটা লাইলাতুল কদর পেয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব লিখে দিব, বলেন সুবহানাল্লাহ। এটা তো একজন মুফাসসির বর্ণনা করেছেন, কিন্তু অধিকাংশ মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে লাইলাতুল কদরটা কত মাসের চাইতে দামি, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, বলেন সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কে জান্নাতে যাইব? আল্লাহর নবী বললেন, কে আবার যাইব? আমি যেহেতু শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীর আগে আমি নবী জান্নাতে যাব। ঠিক আমার উম্মত হচ্ছে শ্রেষ্ঠ। আমি যেহেতু শ্রেষ্ঠ নবী, আমার উম্মত
শ্রেষ্ঠ নবী, অতএব আমার উম্মত আগে জান্নাতে যাবে, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা যাবে। সাহাবা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স মাত্র 60 থেকে 70 বছর, 100 বছর, আমরা তো ইবাদতের চাইতে কম ইবাদত করব। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা 1000 বছর ইবাদত পেয়েছে, আগের জমানার নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত করেছে, তারা তো আমাদের চাইতে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুক্তি তো এই কথা বলে, যারা 1000 বছর হায়াত পেয়েছে তারা 1000 বছর ইবাদত করেছে, আর আমরা হায়াত পাই 100 বছর, তাও বালেগ হইতে হইতে লাগে 15 বছর, তো 15 বছর মাইনাস করলে হবে 85 বছর, অনেকের 60-70 বছর। তাহলে 60-70 বছর কি 1000 বছরের চাইতে তুলনা দিলে হবে? বলেন হবে? আল্লাহর নবী জানায়া দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তাহলে শুনো, আমি আল্লাহ বলেন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ইবাদতের কিছু মৌসুম দান করেছে। একটা মৌসুম হচ্ছে শবে বরাত, আরেকটা মৌসুম হচ্ছে শবে কদর, আরেকটা মৌসুম হচ্ছে রমাদান। শবে বরাত, শবে কদর যখন বান্দা পেয়ে যাবে আর এই রাত্রগুলাতে বান্দা ইবাদত করবে, আমি আল্লাহ বান্দার জিন্দেগিতে 1000 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দিব। বলেন আল্লাহু আকবার। বান্দা রমাদান পেয়ে যাবে, রমাদান পেয়ে যাওয়ার পরে বান্দা একটা ফরজ ইবাদত করবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দাকে 70টা ফরজ ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিখে দিব। বান্দা একটা নেক কাজ করবে, আমি আল্লাহ 70টা নেক কাজ করার সওয়াব দিব। বলেন সুবহানাল্লাহ। বান্দা 1 টাকা দান করবে, আমি আল্লাহ রমাদানের উসিলায় বান্দাকে 700 গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ বান্দার আমলনামায় তার সওয়াব দিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহর নবী বলতেছেন যে এত দাম যে বান্দা অল্প পুঁজিতে অনেক নেক কাজ করতে পারবে। এই মাস হচ্ছে রমাদান মাস। তো আল্লাহ বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রমাদান মাসে কোরআন নাজিল করেছেন, হুদাল লিন-নাস, যেটা মানুষের জন্য হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানুষের জন্য হেদায়েত কি হেদায়েত না? একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনকে সেই ব্যক্তি ফলো করে মানে, আল্লাহর নবী বলেন ওই রাষ্ট্রকে আমি আল্লাহ শান্তিময় করে দিব। বান্দা যদি তার পারিবারিক জীবনে মানে, আমি আল্লাহ পারিবারিক জীবনেও বান্দাকে শান্তি দান করব। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন আমাদের নবীর উপর। এই কোরআন হচ্ছে কালামুল্লাহ। আল কোরআন হুয়া কিতাবুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, যেই কিতাবটাকে আল্লাহ নাজিল করেছেন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন যেমন দামি, আল্লাহর পয়গম্বর হচ্ছেন শ্রেষ্ঠ, নাজিলও করেছেন এমন শ্রেষ্ঠ নবীর উপরে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যারা মহাব্বত ভালোবাসা রাখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিটার সম্মান ইজ্জত দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেব। আপনি একটা কাপড় দিয়ে জুতার ফিতা বানিয়েছেন, আরেকটা কাপড় দিয়ে আপনি জামা বানিয়েছেন, একই কাপড় দিয়ে আপনার জামাটা যদি নিচে পড়ে যায় হয়তো তেমন সম্মান করবেন না, ইজ্জত করবেন না। কিন্তু একই কাপড় দিয়ে যখন আপনি কোরআনের গিলাফ বানাবেন, এইটা যদি মাটিতে পড়ে যায় এটাকে মানুষ সম্মান করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আল্লাহর পয়গম্বর বলেছেন, আমি আল্লাহ বান্দাদের, আল্লাহ নবী বলেন উম্মতকে আল্লাহ তাআলা দুটি জিনিস দিয়েছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। এই বান্দারা যতদিন কোরআন এবং সুন্নাহকে মেনে চলবে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, গোটা পৃথিবীর কোন তাগুত শক্তি এই মুসলিম উম্মাহকে কিছুই করতে পারবে না। আজ মুসলিম উম্মাহ এই ইহুদি বেঈমান খ্রিস্টানদের হাতে মাইর খাওয়ার একটাই কারণ, এই মুসলিমরা কোরআন ছেড়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা?
এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মুসলিমরা মায়ের খাচ্ছে। কোরআনকে যদি বুকে ধারণ করত তাহলে গোটা পৃথিবীর রাজত্ব করত মুসলিম উম্মাহ। এই জন্য এই কোরআনকে আমাদের আপন বানাতে হবে, কোরআনকে আমাদের জীবন সঙ্গী বানাতে হবে। এই যে রমাদান চলে আসছে, আপনি এই রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর মহাব্বত ভালোবাসা আপনি পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না? পাবেন। এই জন্য সম্মানিত হাজরিন মুহতারাম চলে আসছেন, অনেক সুন্দর আলোচনা করবেন। এই মাহফিল প্রোগ্রাম এগুলার আয়োজন করার একটাই কারণ, যে আমরা যেন ঈমান এবং আমাদের আমলকে ঠিক করতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আর আমল যদি সঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনার সামনে কোরআনকে অপমাননা করলো, কোরআনকে বিয়োজ্জতি করলো, আর আপনি কিছুই করলেন না। আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আমি শেষ করে দিচ্ছি। হযরতে আবু বকরের সামনে এক ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাকীকুল কলব, নরম তবিয়তের অধিকারী। আমরা খুতবায় শুনি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, শুনি কি শুনি না? সবচাইতে নরম তবিয়তের অধিকারী আবু বকর, তার সামনে যখন আল্লাহকে গালি দিয়েছে, হযরতে আবু বকর সহ্য করতে পারে নাই, এক হাত দিয়ে এই ফিনহাস নামক ইহুদিকে তাপ্পড় মেরেছে। ফিনহাস ইহুদি নবীর কাছে বিচার দিয়েছে যে আপনার সাহাবা আবু বকর আমাকে মেরেছে। নবী বলেছেন যে না, আবু বকর তোমাকে মারে নাই, হয়তো উমর তোমাকে মারছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, না, আবু বকরই আমাকে মেরেছে। বলতে বলতে আবু বকর হাজির। রাসূল জিজ্ঞেস করার পরে আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি, তো মারার কারণটা কি? হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে গিয়েছিলাম দ্বীনের দাওয়াত নিয়ে, আর সেই ফিনহাস আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আমি আবু বকরের সহ্য হই নাই, যার কারণে সঙ্গে সঙ্গে আমি আবু বকর সেই ইহুদি ফিনহাসকে আঘাত করতে বাধ্য হয়েছি। এটা কেন? আল্লাহর মহাব্বত তার ভিতরে ছিল। আজকে নবীকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আমরা কিছুই করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইদানিং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গাতে দুই কুলাঙ্গার মালাউন আল্লাহর নবীকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে গালি দিয়েছে, অথচ বিচার ছিল যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে গালি দিবে তারা হচ্ছে মুরতাদ, তাদেরকে হত্যা করা ওয়াজিব। আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যারা আল্লাহর নবীকে গালি দিবে তার একটা মাত্র বিচার, তার দেহ থেকে গর্দান উড়িয়ে দাও। তাহলে নবীকে গালি দিলে বিচার একটা, কি বিচার? ফাঁসি, মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে এই আইন পাশ করতে হবে, যে ব্যক্তি, যেই কুলাঙ্গার নবী এবং রাসূলকে গালি দিবে তার একটাই বিচার, যে তাকে তার দেহ থেকে গর্দান উড়িয়ে দিতে হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে রেখে কোরআন এবং সুন্নাহ মতে ঈমান এবং আমল সঠিক করে এই দুনিয়াতে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের মুহতারাম চলে আসছেন।